আজকে বানিয়েছিলাম হাঁসের ডিমের ডালনা। আর আমি জানি ডিমের ডালনা তোমরা সবাই ভীষণ ভালো রান্না করতে পারো, তবে আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা না একবার এইভাবে বানিয়ে দেখতেই পারো, খেতে সত্যি ভীষণ টেস্টি হয়। তো এই হাঁসের ডিমের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ডিমের গায়ে ছুরির সাহায্যে হালকা হালকা করে একটু কাট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। এবার সমস্তটা আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে উঠতে দেবো। আর গ্রেভিটা ফুটে উঠলেই এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম আর তারপর কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ফুটতে দেবো। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণ চলে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে অল্প একটু জয়িত্রী, 1/2 চামচ করে গোটা জিরে, ধনে, গোলমরিচ আর সাথে অল্প একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এই মশলাটা একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিলাম। আর এই মশলাটার জন্যই কিন্তু ডিমের ডালনাটা একটু বেশি ভালো খেতে হয়। তোমরা অবশ্যই এই মশলাটা ব্যবহার করে দেখো। তো এবার এদিকে দেখো ডিমের গ্রেভিটাও কিন্তু এতক্ষণে বেশ ঘন মতন হয়ে এসেছে। তাই এবার কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে বানিয়ে নেওয়া গুঁড়ো মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর সাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া একটু কাসুরি মেথি আর একটু ধনে পাতা কুচি দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের হাঁসের ডিমের ডালনা একদম রেডি। আর এই হাঁসের ডিমের ডালনাটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে একবার খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।